লম্বা মিটিং করে ঘুরিয়ে রেখেছেন অনেকগুলো দর্শক। তিনি সাধারণ থেকে অসাধারণ হয়েছেন তার সাধনার গুণে। আমরা যখন হাতে খড়ির সেই সময়টা পার হই, আমাদের প্রথমেই অনুরোধ জানাবো প্রখ্যাত সঙ্গীত পরিচালক, কণ্ঠশিল্পী শ্রী মৃণাল বন্দ্যোপাধ্যায়কে তিনি তার প্রিয় মান্নাদার হাতে ফুলটা তুলে দিন। সুরকার, কণ্ঠশিল্পী শ্রীমতী অসীমা মুখোপাধ্যায়। পদ্মভূষণ মান্নাদের ঠিক পাশটিতেই রয়েছেন শ্রী কুলদীপ সিনহা, চিফ প্রডিউসার, ফিল্মস ডিভিশন, মুম্বাই। অত্যন্ত গুণী মানুষ, অনেক কাজ করেছেন, আমরা তার নির্যাসটুকু পেয়েছি। একাডেমির পক্ষ থেকে তাকে আমরা সম্মান জানাচ্ছি। আমরা আনন্দিত আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক করুণা সিন্ধু দাস। আপনাকে প্রণাম। এইখানে গানটা হতেও পারত লেগেছে আগুন। পরিচালিকা ডক্টর শতরূপা সান্যাল। উত্তরীয় দিয়ে খ্যাতনামা গীতিকার, পরম শ্রদ্ধায় মান্নাদের গলায় পরিয়ে দেবেন। প্রখ্যাত সঙ্গীত পরিচালক ঋতু মুখোপাধ্যায় নিজের হাতে তুলে দেবেন। ক্রিস্টাল লোটাস। ডক্টর গৌতম রায়ের লেখা অনুলিখন, আর কি লেখা মানে তো ইতিহাসকে ধরে রাখা। ডক্টর গৌতম রায়কে স্বাগত ভাষণ দেওয়ার জন্য অনুরোধ জানাবো। উনি এই একাডেমির সম্পাদক। নমস্কার, সমস্ত অতিথিদের আমি সাদর অভ্যর্থনা জানাচ্ছি এই অনুষ্ঠানে আসার জন্য। আজকে আমাদের এক খুব শুভ দিন। আজকে আমরা পদ্মভূষণ মান্নাদের গান এবং জীবন নিয়ে তথ্যচিত্র জীবনের জলসাভাবে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করতে যাচ্ছি। তো এই অনুষ্ঠানটি যে করা হলো, এটা সম্বন্ধে আমাদের এই মান্নাদের সঙ্গীত একাডেমির তরফ থেকে দু একটা কথা না বললে চলবে, মানে ঠিক হবে না। সেটা সঙ্গীত একাডেমির 2 বছর পূর্ণ হলো। এই 2 বছরের মধ্যে আমরা এই ডকুমেন্টারি ফিল্মটা তৈরি করতে পেরেছি। যদিও এটা বয়স 2 বছর, কিন্তু এটা স্বপ্নের মধ্যে বহু বছর আগে থেকেই ছিল। সেটা আজকে হয়তো তার কিছুটা শুরু হলো, আর একটা কিছুটা দিয়ে শুরু হলো। তো এর পেছনের একটু ঘটনা দু একটা কথা না বললেই না। এইটা আমাদের স্বপ্নের মধ্যে বহুদিন ধরে ছিল। পদ্মভূষণ মান্নাদে ছিলেন আমাদের কাছে একটা অনেক দূরের কোনো গ্রহের একজন উজ্জ্বল জ্যোতিষ্ক, যার গান দূর থেকে শোনা যায়, যাকে দূর থেকে দেখা যায়। কিন্তু কি জানি কোনো পূর্বজন্মের হয়তো কোনো সুফলের জন্য হঠাৎ খুব কাছাকাছি চলে আসার সুযোগ পেয়েছিলাম।
এবং এসে যখন দেখলাম যে ওনার যে আসল পরিচয়, উনি সঙ্গীত শিল্পী, বিখ্যাত সঙ্গীত শিল্পী এবং অনেক ভালো গানে সুর দেন, কিন্তু এটা ওনার পুরো সামগ্রিক চরিত্রের মাত্র একটা সামান্য দিক। আমি ওনাকে যত দেখেছি মানুষ হিসেবে, স্নেহশীল পিতা হিসেবে, গর্বিত স্বামী হিসেবে এবং মানুষকে ভালোবাসতে যেভাবে দেখেছি, সেটা আমি যত দেখেছি আমি তত অবাক হয়ে গেছি। উনি হিমালয় উচ্চতার মানুষ হয়ে একেবারে মাটির কাছাকাছি থাকেন সব সময়। এবং এইগুলো দেখার পর আমার মনে হয়েছে কি, সমস্ত মানুষদের এটা জানানো দরকার। ওনার যে আরো পরিচয় আছে এবং সঙ্গীত শিল্পী হিসেবে ওনার মাত্র একটা ডাইমেনশন এই সমস্ত পৃথিবীর লোকেরা জানেন, অন্য ডাইমেনশন গুলো জানানোর দরকার। সেই জন্যে বহু বছর ধরে খুব উত্তপ্ত করেছি ওনাকে, করে ওনার যে আত্মজীবনী প্রকাশিত হয়েছে জীবনের জলসাঘরে, তাতে আমি সামান্য একটু ওনাকে হেল্প করেছিলাম অনুলেখন করে। কিন্তু এটা করার পর এই বইটা ইংরেজি ভাষায় বেরিয়েছে পেঙ্গুইন থেকে, মেমোরিজ কাম অ্যালাইভ, এবং এটা হিন্দিতে বেরোচ্ছে আগামীকাল, পেঙ্গুইন থেকেই বেরোচ্ছে। আগামী 7 তারিখে এর মারাঠি ভার্সন বেরোচ্ছে এবং খুব তাড়াতাড়ি এর গুজরাটি ভার্সনও বেরোবে। কিন্তু তবু আমার মনে হয় কি, সবাই তো বই পড়েন না, যারা বই পড়েন না তারা কি করে জানবেন, এবং তাদের জন্য এই চিন্তা ভাবনাটা আসে। কিন্তু এত বিরাট একটা ক্যানভাসকে তো একটা ডকু ফিচার ফিল্মের মধ্যে অল্প কথায় তো ধরা যায় না। তাই কিছু কিছু বিশেষ এফেক্ট নিয়ে বা কিছু কিছু স্পেশাল ডাইমেনশন নিয়ে এই ডকু ফিচার ফিল্মটা আমরা তৈরি করেছি। এটা ডক্টর শতরূপা সান্যাল, উনি বিনা পারিশ্রমিকে আমাদের এখানে নির্দেশনা দিয়েছেন, ওনার কাছে আমরা কৃতজ্ঞ। এবং এখানে সারেগামা ইন্ডিয়া লিমিটেড থেকে মিস্টার এস.এফ. করিম আমাদের অনেক সহযোগিতা করেছেন এবং এটা আমাদের সারা পৃথিবীতে বিক্রি এবং ডিস্ট্রিবিউশনের দায়িত্ব উনি নিয়েছেন, আমরা ওনার কাছেও কৃতজ্ঞ। এই হচ্ছে ব্যাপার। এবং আর একটা কথা যেটা বলতেই হবে, আমাদের এই মান্না দে সঙ্গীত একাডেমি কিন্তু নিছক একটা ফ্যান ক্লাব নয়, আমাদের অনেক বড় উদ্দেশ্য আছে। আমরা বাংলা গান এবং অন্য সমস্ত ভাষার গানের একটা কমপ্লিট আর্কাইভ তৈরি করছি। আমরা এটা শুরু করেছি পদ্মভূষণ মান্না দেকে নিয়ে, এবং আমরা নিজেদের কাছে অঙ্গীকারবদ্ধ, ওনার কোনো গান আমরা হারিয়ে যেতে দেব না, ওনার কোনো রেকর্ডিং আমরা হারিয়ে যেতে দেব না। আমরা সমস্ত ধরে রাখবো আমাদের প্রজন্ম এবং পরবর্তী প্রজন্মের জন্য, এই সমস্ত আমরা ধরে রাখবো। এবং এটা নিয়ে আমরা খুব তাড়াতাড়ি গবেষণার কাজ শুরু করছি, খুব তাড়াতাড়ি পিএইচডি এবং অন্যান্য গবেষণার কাজ ওনার গান দিয়ে এবং ওনার জীবন থেকেই শুরু হবে। এবং এটার ব্যাপারে আমাদের শ্রদ্ধেয় উপাচার্য মহাশয় কিছু এটা নিয়ে বলবেন। তো এইটা নিয়ে আমি বলছি, এইগুলো আমরা করব, খুব তাড়াতাড়ি করব, এবং এগুলোর জন্য আমরা নিজেদের কাছেই অঙ্গীকারবদ্ধ। আর কথা বাড়াচ্ছি না, আগামীকাল ওনার শুভ জন্মদিন। সেই জন্মদিনের আমরা প্রাককালে আমরা ওনাকে প্রণাম জানিয়ে নিজেরা শুদ্ধ হতে চাইছি, নিজেরা গর্বিত হতে চাইছি, নিজেরা আরো ভালো সুন্দর মানুষ হতে চাইছি। অনেক ধন্যবাদ সবাইকে, প্রণাম সবাইকে, নমস্কার। এই সৌভাগ্যটা আমার কাছে এলো, তার সূচনা যিনি করলেন তিনি আজকে আমাদের সামনে উপস্থিত থাকতে পারেননি। আমার খুব বন্ধু মোনালিসা দাশগুপ্ত। একটু পেছনের কথাটা আমি আধ মিনিটের মধ্যে বলতে চাই। মান্না দে সঙ্গীত একাডেমি তৈরি হওয়ার পিছনে যেমন দীর্ঘ লালিত স্বপ্ন যেটা আকার পায়, ডক্টর গৌতম রায় আপনাদেরকে বললেন, এখানে এই একাডেমির যারা সদস্য তারা ঠিক নিছক ফ্যান ক্লাব তো একেবারেই নয়, তারা একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছেন এবং এটি চমৎকার একাডেমি তৈরি করার জন্য তারা অঙ্গীকারবদ্ধ। সেই একাডেমির কাজ হিসেবে, একটা অঙ্গ হিসেবে এই বর্ণাঢ্য জীবন মান্না দের, তার শুধুমাত্র সঙ্গীত জীবন নয়, একটা সম্পূর্ণ মানুষ হিসেবে তিনি যে আমাদের কাছে প্রাতঃস্মরণীয় শুধু না, অনুসরণযোগ্য একজন মানুষ, এইটে তারা উপলব্ধি করেছিলেন, যেটা আমরা অনেকেই জানতাম না। তো সেই ভাবনা নিয়ে ওরা অনেকদিন ধরে ছবি করার জন্য চেষ্টা করছিলেন, যার মানে পুঙ্খানুপুঙ্খভাবে একটি বিস্তৃত চিত্রনাট্য তৈরি করেছিলেন মোনালিসা দাশগুপ্ত, আমার বন্ধু, ক্যালিফোর্নিয়াতে থাকে। গত বছর সে যখন আসে কলকাতায়, এই স্বপ্ন নিয়ে এসেছিল যে তার সেই চিত্রনাট্যটা থেকে একটি ছবি হবে। সেই ছবির দৈর্ঘ্য অন্ততপক্ষে 5 ঘন্টা দাঁড়াতো।
মানে বিষয়টা বলতে চাইছি যে যে কোনো অংশই ঢালা যাবে না, এইরকম একটা বিস্তৃত এবং বর্ণাঢ্য একটা জীবন, সেই কাজটাই আমার হাতে এসে যখন পড়ে, আমার সেদিনও উৎসাহে, আবেগে বা বিহ্বলতায় আমার বাক্যস্ফূর্তি হচ্ছিল না, যেমন আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে আমার হচ্ছে। ছবিটা করবার সুবাদে যখন মান্না দা আমাদেরকে অনুমতি দিলেন যে হ্যাঁ তিনি আসবেন এবং তিনি আমার কথার কিছু কিছু উত্তর দেবেন, আমি খুব ভয় পেয়েছিলাম। যখন তার কাছে গেলাম, এরকম চমৎকার, এরকম ভালোবাসার মতন মানুষ, তার সান্নিধ্য পাওয়া যে কি দারুণ অভিজ্ঞতা, যাদের হয়েছে তারা জানবেন। আমি আমার সেই অভিজ্ঞতাটার খানিকটা ছোঁয়া আপনাদের দিতে পারবো আমাদের এই ছবিটার মাধ্যমে, যেখানে সম্পূর্ণ ঘরোয়াভাবে আড্ডার ঢঙে যেভাবে উনি আমাদের সঙ্গে কথা বলেছেন, আমার সঙ্গে কথা বলেছেন, সেইটাই আপনারা দেখতে পাবেন ছবির ভেতরে। আর একটা কথা বলি যে অনেক জায়গা অধরা রয়ে গেল, অনেক জায়গা। মান্না দে তার 90তম জন্মদিন আগামীকাল। 1942 সালে তিনি মুম্বাই যাত্রা করেছিলেন, যখন সারা দেশ উত্তাল ছিল। তারপরে স্বাধীনতা 89 কমপ্লিট হচ্ছে, হ্যাঁ। তো সেই 42 সাল থেকে আজকে পর্যন্ত তিনি সমানে দাপটে গান গেয়ে যাচ্ছেন। আর যেটা আশ্চর্যের বিষয়, এই কাজটা করবার সময় যেটা আমি লক্ষ্য করেছি, আপনাদেরও বলবো আপনারা লক্ষ্য করবেন, এখন তো যেমন টেলিভিশন খুব জনপ্রিয়, এফএম এর দৌলতে আপনার এফএম ভীষণ জনপ্রিয় ইয়াং জেনারেশনের মধ্যে, আপনি একসঙ্গে যে কোনো চ্যানেল ঘোরাতে থাকবেন, দেখবেন কোনো না কোনো চ্যানেলে মান্নাদের গান হচ্ছেই হচ্ছে। কি সংখ্যায়, কি রূপে, রসে, বর্ণে, এত রকম গান, এত ভাষায় গান। এবং আমার কাজটা করতে করতে যেটা আরেকটা জিনিস মনে হয়েছে, যে মান্নাদেরকে বলা যেতে পারে যে ভারতীয়, আমাদের যেটা বলা হয় যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, ন্যাশনাল ইন্টিগ্রেশনের একটা সুন্দর প্রতীক। আমরা আরো অনেক দু একজন গায়ক গায়িকার সম্পর্কে এই কথাগুলো শুনে আসছি, কিন্তু হয়তো জানি না, বাঙালি বলেই হয়তো মান্নাদা সেই জায়গাটাতে, সেই পরিচিতিটা বা সেই জায়গাটাতে লোকে বলেনি। কিন্তু আমরা তো এখন জোরদার একটা দাবি তুলবো যে কেন মান্নাদার উপরে সর্বভারতীয়ভাবে একটি প্রামাণ্য তথ্যচিত্র তৈরি হবে না। এটা তো আমাদের আবেগের, ভালোবাসার একটা প্রণাম। কিন্তু আসলে যেটা হওয়া দরকার, মান্না দে সঙ্গীত একাডেমি যে প্রচেষ্টাটা নিয়েছে, এর একটা সর্বভারতীয় শুধু নয়, একটা আন্তর্জাতিক প্রচার দরকার, যে কাজটা ওরা করতে চাইছে। মান্না দা, আপনি আমায় আশীর্বাদ করুন। এবং পাশাপাশি এটাও বলি যে শ্রীমতী সুলোচনা দেবী এরকম মিষ্টি একজন ভদ্রমহিলা, অল্প সময় তাকে পেয়েছি, কিন্তু এইটুকুনি সময়ের মধ্যে যেটা আমি বুঝতে পেরেছি, তার ভালোবাসা এত সুন্দর, যেটা হয়তো একটু আমি ঠিক বোঝাতে পারছি না। এটা শুধু একটা আনকাট হিরে না, একটা হিরে তার এমন সুন্দর কাটিং, যেখান থেকে আলো পড়ে সেখান থেকে আলো ঠিকরে বেরোয়। এইরকম দুটি ব্যক্তিত্ব কাছাকাছি আসা, সে যে কি সুন্দর বর্ণময়, কত সুন্দর। আমি সেই সুন্দরের কতটুকুনি ধরতে পেরেছি সেটা আপনারা বলবেন। ধন্যবাদ। শ্রী করিম নিজেও খুব গান ভালোবাসেন এবং মান্নাদার ভীষণ ভক্ত। নমস্কার। ডক্টর শতরূপা সান্যাল যা বললেন, তারপরে আমার আমি সেরকম বলতেও পারবো না, আর আমার ভাষাও নেই। তবে একটা জিনিস বলি, কিছুক্ষণ আগে আমরা ওনার একটা সিডি রিলিজ করলাম, 4 প্যাক সিডি, রেট্রোস্পেক্ট মান্না দে। উনি যেরকম ডক্টর সান্যাল বললেন যে 5 ঘন্টার ছবি হতো যদি মোনালিসা দাশগুপ্ত করতেন, এবং এই 4টে সিডির ভেতরে ওনার গান ঢোকাতে যা কষ্ট হয়েছে সেটা আমরাই জানি। তবে একটা জিনিস আমি বলতে চাই, যে কিছুক্ষণ আগেও বলেছিলাম এবং আমি যেখানে যাই সেখানেই বলি,
যে অ্যাজ আ সিঙ্গার, অ্যাজ এ পারফর্মিং আর্টিস্ট, আমার মনে হয় না 65 বছর ধরে কোনো শিল্পী গান গাইছেন। আমি যদি খুব ভুল না করি, ইনি হচ্ছেন সেই ব্যক্তি, এবং লাস্ট একজন ছিলেন যিনি 61 বছর পর্যন্ত গেয়েছিলেন, দ্যাট ইজ পল রবসন। আমার মনে হয় না আমার কিছু আর বেশি বলা দরকার, তবে আগামীকাল মান্নাদার জন্মদিন, আমরা সবাই ওনাকে শুভ জন্মদিন বলি, এবং আশা করি তিনি আরো কয়েক বছর আমাদের গান শোনাতে থাকবে। হ্যাপি বার্থডে টু মান্নাদা ইন অ্যাডভান্স। উপাচার্য, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক করুণা সিন্ধু দাস। গভীর শ্রদ্ধা এবং ভালোবাসার প্রতীক শ্রীযুক্ত মান্না দে, শ্রীমতী মান্না দে মঞ্চে এবং মঞ্চের সামনে আলো করে বসে আছেন যে রসিকজন, সবাইকে আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। এমন কতগুলো মুহূর্ত আসে মানুষের জীবনে, যখন নিজের যে সাধারণত্ব তাকে অতিক্রম করে অনেক বড় আকাশে ডানা মেলবার স্পর্ধা জাগে মানুষের। আমার মতো তুচ্ছ মানুষও অসাধারণ এক শিল্পীর পাশে বসে আছি, এটা ভাবতেই আমার গায়ে কাঁটা দিচ্ছে, বলার অপেক্ষা রাখে না। গত 6-7 দশক জুড়ে সারা দেশ যে গানের প্লাবনে সাঁতার কাটছে, স্নান করে শুদ্ধ হচ্ছে, সেই সুরের কারিগর, সুরের গুরু, তার কাছে আমাদের কৃতজ্ঞতার তো শেষ নেই। আমি ব্যাকরণের ছাত্র, কিন্তু আমিও জানি প্রথম গৌতম বাবুর সুবাদে যখন আমি টেলিফোনে শ্রীযুক্তদের সঙ্গে কথা বলার সুযোগ পেলাম, আমার মনে হলো আমি ওকে কি বলবো। ওর খেয়াল থাকার কথা নয় অনেক কাজের মধ্যে, কিন্তু আমার মনে হলো যে ওকে ওরই গানের একটা কলি শুধু শব্দগুলো উচ্চারণ করে বলি। আমি বলেছিলাম, তাই ওর মনে থাকবে না, গৌতম বাবুর হয়তো খেয়াল থাকতে পারে। সে হচ্ছে, আমি জানিনি তুমি শশী হে, ভাতিছ গগন মাঝে। শুধু মনে হয় যে এমন চাঁদের মতো স্নিগ্ধ ব্যক্তিত্ব, সারা আকাশ জুড়ে যিনি জ্যোৎস্না, সুরের জ্যোৎস্না ছড়িয়ে যাচ্ছেন এবং আমাদেরকে পুলকিত করছেন। এই অভিজ্ঞতা যে কোনো জাতির সাংস্কৃতিক জীবনের অসামান্য অভিজ্ঞতা। সারা জাতি ওর কাছে এই জন্য কৃতজ্ঞ। ওর জন্মদিনের প্রাক্কালে আমি এবং আমার প্রতিষ্ঠানের সকলের পক্ষ থেকে আমি ওকে প্রণাম জানাচ্ছি। ওর শতবর্ষ অতিক্রম করে দীর্ঘতর এই সঙ্গীত মুখর জীবন প্রার্থনা করছি। আর সুযোগ যখন পেয়েছি, তখন গৌতম বাবুও বলেছেন, আমার ছোট্ট বিশ্ববিদ্যালয়, কিন্তু রবীন্দ্রনাথের নাম তার মাথার উপরে শিরোভূষণ। রবীন্দ্র ভারতী একটি উদ্যোগ নিচ্ছে, তা হলো রবীন্দ্রনাথের 150 বছর পূর্তি সামনে 2011 সালে, আর আমার বিশ্ববিদ্যালয়ের 50 বছর পূর্তি। এই সময়টার দিকে তাকিয়ে আগামী 3 বছর আমরা কিছু কর্মসূচি নিয়েছি। তার মধ্যে একটি হলো একটি মিউজিক আর্কাইভ তৈরি করা। সেখানে প্রথম যে আসন পেতে রেখেছি শ্রদ্ধার সঙ্গে বরণ করার জন্য, সেটি হলো শ্রীযুক্ত মান্না দে। আমি এই সবার কাছে, সবার সঙ্গে এই প্রার্থনাটুকু তার কাছে আমি রাখবো যে তাকে ঘিরে আমাদের যে আবেগ, আমাদের যে শ্রদ্ধা, আমাদের যে এত গর্বের সম্পদ আমরা সংগ্রহ করছি,
গৌতম বাবু এবং তার বন্ধুরা করছেন, আমরা সমগ্র জাতি তার শরিক হতে চাই। এবং জোড়াসাঁকো ঠাকুরবাড়ি যদি সেই আর্কাইভকে ধারণ করবার অধিকার পায়, সুযোগ পায়, আমি মনে করি আমরা আমাদের জাতীয় কর্তব্য পালন করব। আমি গভীর শ্রদ্ধার সঙ্গে আপনাদের কাছে নিবেদন রাখলাম, সবার সঙ্গে মিলিত হওয়ার এই যে দুর্লভ সুযোগ, এই সুযোগ আমাকে যারা দিয়েছেন আমি সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। নমস্কার। অধ্যাপক করুণা সিন্ধু দাস মার্জিত সম্ভ্রান্ত শব্দচয়নে তার অন্তরের প্রতিটি আবেগকে স্পষ্ট করলেন আখরে আখরে। সত্যি তো পদ্মভূষণ মান্নাদের গান প্রাণের আরাম, মনের আনন্দ, আত্মার শান্তি। এরপর আমরা অনুরোধ জানাবো ফিল্মস ডিভিশন মুম্বাইয়ের চিফ প্রডিউসার কুলদীপ সেনাকে কিছু বলতে। একটু আগে সতর্ক বলছিলেন যে একটা ন্যাশনাল লেভেলে একটা আর্কাইভ হলে ভালো হয়। শ্রী সেনা কি বলেন? Invited guests and dignitaries on dais. It's a great day for me that I have been especially invited to be here on the occasion of releasing this film. In fact, I must appreciate Mandade Music Academy to come out with this film, and I think it will serve a great purpose for posterity. And it is not only this film, though Films Fusion is doing its might to the best possible way, but many organizations who are involved in such type of activities involving art and culture, they should also make such type of films, because one organization cannot do justice to everyone, and it's not possible also. And if every organization comes out and makes such films, it will be a great heritage in the times to come. So I once again thank this Music Academy for this. And regarding Manna ji, I don't know what to say. We have grown up listening his songs, so, and I think many of us, and so there is nothing much to say. It is only that we should go on listening his song, and he should go on singing and singing and singing all the times. That's what I was just talking to him. And tomorrow is his birthday. I wish a very, very long life, and I wish that he should resume singing once again. And regarding Satrupa ji, I'll say she has made a film some time back for us, for Films Division, and incidentally I was the producer of that. She has presented a poetry on celluloid. The film was such a nicely made film. It was a poetry on celluloid. So I'm sure this film which she has made also must be heart touching, and we all will enjoy it. Thank you very much. এটা আমরা সবাই জেনেছি যে জীবনের জলসা ঘরে যে ছোট ছবি, একটা 72 মিনিটের ছবি, মান্নাদাকে সকলের মান্নাদা, মান্না দে নেই, মান্না দা। এটা আমার কাছে ওনার পরিচিতি মান্নাদা তার গানের মধ্য দিয়ে। আমার সঙ্গে অনেক সময় আমি আমার বম্বে রেগুলার যেতে হতো, দেখেছি উনি ওই রসগোল্লা নিয়ে উঠছেন, এই পর্যন্ত আলাপ আর হয়নি কখন, হাড়ি থাকতো হাতে, আমি দেখেছি ওকে। আবার তখন তো এত এয়ারলাইন্স না, তো আমাদের ইন্ডিয়া এয়ারলাইন্সের লোকেরা সাহায্য করতো, হাড়িটা কি করে রাখতে হবে, করতে হবে। আমি তো চেহারা দেখি চিনতে পারতাম, আর এই চেহারা আমার তো গানের মধ্যে ও চেহারা তো লুকিয়ে আছে, সবসময় দেখতে পাই। এত গান শুনেছি, আবার কিছু কিছু গান আমার কাছে এত দুঃখের হয়ে উঠেছে, আমি সেগুলো শুনি না, ভীষণ শুনতাম আগে এই কফি হাউসের দিনগুলো। আমার মনে হয় এই কফি হাউসের দিনগুলো সেই বন্ধুরা তো নেই, অনেকে কেউ হারিয়ে যায়নি, এমনি হারিয়ে গেছে, পৃথিবীর থেকে হারিয়ে গেছে। কথা মনে পড়লে এই পুরোনো কথাগুলো আসে, মানে নস্টালজিয়ায় ভুগি, খুব খারাপ লাগে। কিন্তু গান, আজকে মান্নাদা এখানে বসে আছেন, স্বয়ং তার সহধর্মী রয়েছেন, অন্যান্য ব্যক্তিরা বললেন। তো শতরূপা আমার বোনের মতো আমাকে একদিন ফোন করে বললো ছোট্ট একটা রোল করতে হবে, এরকম একটা বই হচ্ছে, কখন কোথায় বলো, যতই কাজ থাকে আমি চলে যাবো। এটা ইট ইজ আমি গ্রেট প্লেজার টু মি টু অ্যাটেন্ড। আমি নিশ্চয়ই সেখানে থাকবো, আমি করবো, অভিনয় করবো, কলা অভিনয়। তো
এখন বইটা দেখবো, আর মান্না দেখে নিয়ে অনেক কিছু হোক এটা চাই। আর ট্রেকর জন্মদিনের প্রাক্কালে এটাই বলি, উনি সুস্থ হয়ে থাকুন, আমাদের মধ্যে সুস্থ জীবন কামনা করি, সকলে মিলে এটাই কামনা করি। গাওয়ার সুর হয়তো আগের মতো থাকে না, কাউরই থাকে না, কিন্তু কালকে উনি গাইবেন, 2 ঘন্টা গাইবেন আমি জানি। আমার কাছে কার্ড আছে, আমি যাবো গান শুনতে। তো মান্না দেখে আমরা অন্যভাবে দেখি, এটা এটা স্বপ্নের মতো মনে হয়। গানগুলো যখন শুনি যে কিভাবে কত রকম গান গেয়েছে, কত আবেগ, কত অনুভূতি তার মধ্যে লুকিয়ে আছে গানের মধ্যে। শতরূপাকে ছোট করে রূপ দিয়েছেন। আগে শুনলেন যে 5 ঘন্টার বই হতে পারে জীবন নিয়ে, তো তাকে কেটে কুটে করে কি করেছেন আমরা দেখবো। তবে আমার আশা এটা যে নিশ্চয়ই এটা সবটাই ছুঁয়ে যাবে, সবটা হয়তো ছুঁয়ে যাবে, সবটা একেবারে বিশদ করা যাবে না, ছুঁয়ে যাবে, চেষ্টা করেছে। আশা করি আমরা দেখবো। আমরা সবাইকে যারা এসেছেন সুধীবৃন্দ, তাদের সবাইকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে নমস্কার জানিয়ে কথা শেষ করলাম। নমস্কার। আমাদের সবার একটা আবদার রয়েছে। মাতৃসমাজ সেই মানুষটি আমাদের মধ্যে রয়েছেন, যদি কিছু বলেন শ্রীমতী সুলোচনা দে। উনি তো গানের মানুষ, প্রাণের মানুষ। আসল দেওয়াটা বড় মুশকিল। When the heart sings, it is really hard to express in words. Come, see, whatever you want to say. I'm very, very happy to be here. Happy to be amidst you all and all the wonderful things I've been hearing from all the speakers today. It really touches my heart. Words fail me. I really cannot express my feelings. I'm really feeling so full of the greatness of my husband. Yes, Very good. he is an all-time great singer. I'm trying to be a good husband to you. Wonderful father, daughter. It's wonderful. I'm very happy to have heard all the nice things you have had to say about her. And I too wish her a much longer life. And কি বলবো, কি বলবো, সত্যি বড় আনন্দ হয়েছে আমার। আর কি বলবো, ছবিটা দেখিয়ে। নমস্কার। দেখিয়ে দেব লাইভ শোতে। এরকম কিছু আন্তরিক মুহূর্ত নিশ্চয়ই আমরা পাবো। একটা জায়গায় পড়েছিলাম, সূর্য যখন মাঝ আকাশে, খেয়াল করে দেখো তোমার ছায়াটা তখন সবচেয়ে ছোট। যেদিন দেখবে তোমার থেকে তোমার ছায়াটা বড় হতে শুরু করেছে, নিশ্চিত যেন তুমি সূর্যাস্তের দিকে এগোচ্ছ। আমাদের কাছে সূর্যোদয় পদ্মভূষণ মান্না দে। আমি কি সূর্যোদয়? আসলে এটা ল অফ ডিমিনিশিং রিটার্নস। আমরা বয়সটাকে একটা সংখ্যা ধরছি, অনেক কমে গেছে, পয়েন্ট বসিয়ে দিচ্ছি মধ্যে। আপনাদের সামনে আমার কিছু বলার দৃষ্টতা মার্জনা করবেন আপনারা। যতগুলি কথা আমার ব্যাপারে বললেন তার উপযুক্ত, আমি তার উপযুক্ত কিনা এই ব্যাপারে আমার বিশেষ ডাউট আছে। ডাউটের সন্দেহ আছে। আমি মাত্র গান করি, একটু গানই করতে পারি। ভালো গুরু পেয়েছিলাম আমার ছোট কাকা স্বর্গত কৃষ্ণচন্দ্র দে, তার কাছ থেকে গানের হাত করি এবং তারই দেখানোর রাস্তাতে আমি এগিয়ে এসেছি এত বছর। কাকার বহুমুখী প্রতিভা আমাকে পাগল করে দিত।
যিনি ধ্রুপদ থেকে নিয়ে কীর্তন পর্যন্ত সমান দাপটে কত বছর গেয়ে গেছেন, আর কিভাবে সকলকে রাস্তা দেখিয়েছেন যে কিভাবে গান করতে হয় এবং লোকের মন জয় করতে হয়। কাকার পাশে বসে আমি কতবার কোনো আসরে গিয়ে কখনো কখনো কাকা বলেছেন গাও, একটুখানি গাও, গাইতাম, কাকা বলতেন বাবা। তখন সত্যি মনে জোর পেতাম যে একদিন আমারও আসবে, আমি এরকম কাকার মতন গাইতে পারবো এবং লোকে সত্যি বাহবা দেবে আমাকে। আমি আজই শুনলাম যে আমি নাকি 65 বছর গান করছি। এটা ভাবতেও কিরকম লাগে, একটা 65 বছর যখন কেউ কখনো গান করতে পারে। কিন্তু সত্যি তাই, আমি 1943-তে প্রথম গান করেছিলাম কাকাজি মিউজিক ডিরেকশনে তমন্না ছবিতে, এবং আমার সঙ্গে গান করেছিল একটি ফুটফুটে সুন্দর মেয়ে। গানটা ডুয়েট ছিল, হিন্দি, তমন্না ছবিতে আমার সঙ্গে গিয়েছিল একটা ফুটফুটে মেয়ে। সেই ফুটফুটে মেয়েটি পরে সুরাইয়া, এত সুন্দর গাইতো সুরাইয়া, সেরকম সুন্দরী মেয়ে। সেই প্রথম গান আমার 65 বছর আগে। ভাবতেও ভালো লাগে। যেমন করিম সাহেব বললেন যে জগতের মধ্যে একজনই 60 বছরের উপর গান করে গেছেন, তিনি গ্রেট পল রবসন। আমিও পল রবসনের গান কিছু কিছু গাইতাম। সলিল, আমরা বসে যখন রোমন্থন করতাম তখন আমরা পল রবসনের গানও করতাম, এবং সেই পল রবসনের সঙ্গে আমাকে যখন তুলনা করা হলো আমার গর্বে বুকটা ফুলে উঠল। করিম সাহেবকে আমি ওই জন্য ধন্যবাদ জানাচ্ছি যে করিম সাহেব আমাকে একটা প্রাইড অফ প্লেস দিলেন, যে আমি পল রবসনের সঙ্গে তো আমার নামটাও শুনতে পেলাম। আপনারা এতদিন ধরে আমার গান শুনছেন, শুনে সময় সময় হয়তো ভালো লাগেনি, সময় সময় হয়তো কিছু ভালো লেগেছে, যার জন্য আমি আপনাদের কাছে আজীবন আর কি কতদিন বাঁচবো, যে কতদিন বেঁচে থাকি ডেফিনেটলি কৃতজ্ঞ থাকবো আপনাদের সকলের কাছে। আমি কি বলে সর্বান্তকরণে নয়, আমি যে সব ভাষায় গান করি। আমি গুজরাটি ভাষায় এমন গান করেছি, গুজরাটি ভাষার একজন লেখক ছিলেন এবং সঙ্গীতকার ছিলেন, তার নাম ছিল অবিনাশ ব্যাস। তিনি আমাকে বলতেন, ওনার একটা গান ছিল, করুঁ শু হুঁ ফলুঁ ছু আই তাই, কবিতা করিনে মন ভরি লও ছু, মরে না कोई মরনারু कोई পুনম না চন্দ্র উর্মা উতারিনে রমি লও ছু। এই গানটা যিনি লিখেছিলেন তিনি বলেছিলেন আমাকে, ये गाना हमारे कवि छू বলছিলেন, করুণ শু নিজের কবিতার নিজের কবি হওয়ার জন্য সেই গানটা লিখেছিলেন। এবং তিনি আমাকে বলেছেন, ये गाना जब मैंने लिखा तब मेरे दिल में एक ही बात आई कि ये गाना मन्ना डे से गवाना चाहिए। সেই রকম লোকের ভালোবাসা পেয়েছি আমি, সর্বভারতীয় লোকের কাছ থেকে আমি ভালোবাসা পেয়েছি। প্রচুর মারাঠি গান করেছি, প্রচুর গুজরাটি গান করেছি, প্রচুর ওই যে আজকাল খুব চলছে ওই সমস্ত গান, চলতে মুসাফির, মোহলিয়ার, পিজরে वाली मुनिया, ভোজপুরি গান। এই আজকে এক্ষুনি কিছুক্ষণ আগে করিম সাহেব আমাকে মনে করে দিলেন, ওই যে হাসি হাসি পলবা খেয়ে বেইমানওয়া, এই মনে করে দিলেন, ও গানও আমার গাওয়া গান। ভোজপুরি ল্যাঙ্গুয়েজে অত হিট সংস আমার থেকে বেশি কেউ গায়নি। এই যে আমার গান করা এত বছর যাবৎ এবং এই যে একটা জার্নি, এই জার্নিটা আমার কাছে সত্যি অবাক করে দেয় আমাকে, যে আমি এত ভাষায় গান করতে পেরেছি এবং প্রত্যেক ভাষায় গান করে
নাম কামিয়েছি এবং লোকের ভালো লেগেছে, এটি একটা কম কথা হলো। সেই জন্যই আজ এই শতরূপা হয়তো আমাকে সেন্টার করে একটা কিছু ছবির মধ্যে দিয়ে বলতে চেয়েছে, তার জন্য আমিও শতরূপার কাছে কৃতজ্ঞ। এবং কি এর প্রতিক্রিয়া কি হয় আপনাদের মধ্যে থেকে যখন দেখবেন, সেটা জানার জন্য আমি উন্মুখ হয়ে থাকবো। হয়তো ভালো লাগবে না কারো কারো, কিন্তু আমাকে একটুখানি দয়া করে ভালোবেসে যারা আমার গান শুনেছেন, গান ভালো লেগেছে, তাদেরকে বলবো যে একটুখানি ইয়ে রাখবেন, একেবারে আমাকে বাদ দিয়ে দেবেন না। যতটুকু হয়েছে, যতটুকু শতরূপা করবার চেষ্টা করেছি, আমি আপনাদের কাছে আবেদন করছি যে সেটাকে একটু টলারেট করবার চেষ্টা করব। টলারেট না করলে আমি তো অ্যাক্টর নই, আমি দেখতে শুনতে আমাকে সেরকম ভালো না। সেই জন্য আমি আমি কি করে আপনাদেরকে, আমার ছবি দেখে আপনারা কি করে আমাকে অতক্ষণ টলারেট করবেন? সেজন্যে শতরূপা যা বলতে চেয়েছে একটুখানি টলারেট করে সেটি দেখবেন। আপনাদের কাছে এই বিনয়াবনত হয়ে আপনাদের কাছে আমি চাইছি যে আপনারা আমার এত গান ভালোবেসেছেন, শুনেছেন, তার জন্য আমি যতদিন বেঁচে থাকবো আমি ডেফিনেটলি কৃতজ্ঞ থাকবো। এবং এটাও আপনাদের সকলকে জানাচ্ছি, আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি গান গাইবই। নমস্কার। যে কথা পদ্মভূষণ মান্না দে বললেন, ভাবতে উনি পারছেন না। আমরা হয়তো ফিল্মটা 3 বার দেখতে চাইতে পারি, বারবার দেখতে চাইতে পারি, হতেই পারে। ফিল্মটা হয়ে যাবার পরে যারা প্রেসের বন্ধুরা রয়েছেন, উনি হয়তো একটু সময় দেবেন, তখন কথা বলে নেওয়া যেতে পারে। আর যে কথাটা আমি সূর্যোদয় বলতেই আন্তর্জাতিক বলেন, সূর্যোদয় আসলে আমি যেটা বলতে চেয়েছিলাম, এখন আমাদের জীবনটা কেমন রাতের আকাশের মতো হয়ে যাচ্ছে। এত দূষণ, এত হিংসা, এত মারামারি, এত হানাহানি, এত স্বার্থান্বেষীর দল। ওই রাতের আকাশটা তো আলো দেখে সূর্যের আলোতে। উনি পারেন, ওর গান পারে আমাদের সেই এক নতুন সূর্যের সন্ধান দিতে। তাই তো উনি যথার্থ সূর্যোদয় প্রতীকী। আর শেষ করার আগে, ছবি শুরুর আগে যে কথাটা ওর গানের আগে প্রতি অনুষ্ঠানে বলি, সেটাই বলি গভীর শ্রদ্ধায়। হাতের কাছে থাকতো যদি আকাশ মাপের খাতা, রাখতামই না একটি খালি পাতা। বুকের মাঝে থাকতো যদি সাগর ভরা কালি, রাখতামই না একটুও তার খালি। ওই স্বরেতে উছলে ওঠে কিরে চুনি পান্না, বুকের খাতায় মনের পাতায় তাই লেখা নাম মান্না। 65 বছরের জীবনকে 72 মিনিটে ধরার চেষ্টা করেছে ডক্টর শতরূপা সান্যাল। জীবনের জলসা করে আলো নিভে যাবে, ছবি শুরু হবে। তার আগে আসল কাজটাই তো হয়নি, সবাই দেখবে কি করে, গৌতম মনে করিয়ে দিল আরো কিছু কাজ রয়ে গেছে আমাদের। এই হচ্ছে সেক্রেটারি, যেটা আমাদের অফ দ্য ফিল্ম বাই এভরিবডি, সবাই মিলে। ঠিক আছে, এটা রিলিজ করতে হবে। স্যার আপনি দেখুন সবাই যেটা গৌতম বললেন এবং সবাই যারা রয়েছেন ওরা বলছেন যে আমরা সিনটা রিলিজ করিনি, এই সেই ঐতিহাসিক মুহূর্ত।
যাচ্ছি। এই সেই প্রার্থিত মুহূর্ত ডক্টর গৌতম রায় প্রত্যেকের হাতে একটি করে ডিভিডি তুলে দেবেন। ডক্টর গৌতম রায় প্রত্যেক জীবনের জলসা করে এরপর সব শেষে আপনাদের কৃতজ্ঞ আমাদের পরম প্রিয় পরম শ্রদ্ধেয় এবং সারা বিশ্বের শ্রদ্ধেয় পদ্মভূষণ শ্রী মান্না দেকে আমাদের আন্তরিক শুভেচ্ছা কৃতজ্ঞতা জানাই। কেন দিনের পর দিন ওনার উপর দিয়ে আমরা যে অত্যাচার করেছি উনি সে সহ্য করেছেন। ওই অত্যাচার সহ্য করা সাধারণ কথা নয় এবং উনি আমাদের সমস্ত আবদার মেনে নিয়েছেন। মেনে আমাদের এই যে বইটা লেখা এবং অনুলেখন করা এবং এই বইটা বের করা, এটা সফলতা ওনার জন্য ওনার চরম আশীর্বাদ, ওনার সহযোগিতার জন্য হয়েছে। ওই জন্য আমরা সবাই কৃতজ্ঞ ওনার কাছে। এরপরেই আমরা কৃতজ্ঞ আমাদের আন্টির কাছে, কারণ আন্টি আমরা এই অত্যাচার করেছি উনি এরাও করেছেন বলেই আমরা করতে পেরেছিলাম। এই জন্যে আমি শ্রদ্ধা শুভেচ্ছা জানাই আমাদের মাননীয় মন্ত্রী মশাই শ্রী প্রতিম চট্টোপাধ্যায় মহাশয়কে। আমি ছবিটা একটুখানি অংশ দেখেছি, আপনারা এখন দেখবেন, দেখে বুঝতে পারবেন যে অসাধারণ তার মানে অ্যাক্টিং প্রতিভা। প্রফেসর করুণা সিন্ধু দাস কিন্তু বললেন, আপনারা সবাই শুনলাম, তাকে আমরা কৃতজ্ঞ। আমাদের বাংলাদেশ সঙ্গীত একাডেমি বিশেষভাবে কৃতজ্ঞ। মিস্টার কুলদীপ সিনহা, চিফ এক্সিকিউটিভ অফিসার ফিল্ম ডিভিশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, আর ডক্টর শতরূপা সান্যাল দেখবেন, যিনি একটা বিনা পারিশ্রমিকে পুরো ফিল্মটার ডাইরেকশন দিয়েছেন। আপনারা শুনেছেন সেটা। ওনাকে আমাদের অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। শ্রীমতী সর্বাণী প্রতিতুণ্ডা সঞ্চালক, অত্যন্ত ভালোভাবে প্রত্যেকে শুনলেন। ওর সাহিত্য জ্ঞানও আমি বুঝো। আমরা যেভাবে কথাগুলো বললো, সঞ্চালন করলো সুবীরবাবু আনন্দবাড়ি পাবলিকেশনে, তাকে আমাদের অসংখ্য ধন্যবাদ। নন্দন হল কর্তৃপক্ষ, সমস্ত প্রেস এবং মিডিয়ার থেকে যারা এসেছেন তাদের সবার কাছে আমরা কৃতজ্ঞ। বিশিষ্ট অতিথিবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং সবশেষে সারেগামার কাছে আমরা কৃতজ্ঞ এবং আমরা অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি যে আমাদের ওরা অকৃত্রিমভাবে সাহায্য করেছে বলে আমি আমার বক্তব্য ধন্যবাদ শেষ করলাম। জীবনের জলসা ঘরে এই ছবিটা করার সময় কিরকম মনে হয়েছিল যে জীবনের জলসা ঘরে কাকে নিয়ে কিরকম ভাবে ছবিটা তুললেন? জীবনের জলসা ঘরে পদ্মভূষণ মান্না দেকে নিয়ে একটা প্রামাণ্য তথ্যচিত্র, যেখানে ভাষ্যকার হিসেবে বা ন্যারেটর হিসেবে মান্না দে নিজেই অ্যাপিয়ার করেছেন। আর ছবিটা করা আমার কাছে একটা অবশ্যই আমি সৌভাগ্য শুধু বলবো না, যেটা বলছিলাম পরম সৌভাগ্য। ওর মতন একজন ব্যক্তিত্ব, মানে যার গান এবং সঙ্গীত পরিচালনা, সুর, এগুলো শুনে থেকে তো আমরা ছোটোবেলা থেকে বড় হয়েছি, কিন্তু যখন মানুষটার কাছাকাছি এলাম একটা একদম সম্পূর্ণ অন্যরকম, মানে একটা কমপ্লিট ম্যান, একটা মানে এত লেখা যে গল্পগুলো কথাগুলো আমার এখানে ধরা রইল, এগুলো আমার মনে হয় ভবিষ্যতে আর্কাইভে মূল্যবান সম্পদ হিসেবে থেকে যায়। 60 years আপনি গান নিয়ে যাচ্ছেন, আপনার কোন জায়গা থেকে মানে গানটা আপনার কাছে? গানই আমার ছিল, আমি গান করতে পারি আর কিচ্ছু পারি। আজকের এই অনুষ্ঠানটা সম্পর্কে এই যে আমাকে নিয়ে এত গান করছে, নিজেকে এত ছোট মনে হয় না। আমি অত্যন্ত ক্ষুদ্র মানুষ এবং অত্যন্ত প্র্যাকটিক্যাল মানুষ।
আমি যতটুকু গান করি আমার থেকে অনেক ভালো ভালো গাইয়ে আছে, তারা অনেক ভালো ভালো গান করে। আমার গান সকলে ভালো শোনেন, তার জন্য ভগবানের কাছে সবসময় তার আশীর্বাদ চাই এবং আর সকলের কাছে আমি অত্যন্ত গভীরভাবে আবার এই বললাম দেখবো এখন আপনার কি ডকুমেন্টারি হলো সেটার অনুভূতিটা কেমন লাগছে একটু ছোট্ট করে। আচ্ছা আপনি আমার ব্যাপারটা হচ্ছে কি যে যখন হলো তার রিয়াকশনটা কি হয় তারপরে আমি বলবো। চলুন আমরা দেখি কখন কেমন আছেন আপনি? আপনি আসতে পারছেন? আপনাদের আর একটু বসতে অনুরোধ করছি, কারণ এখানে চাঁদের হাট মিন্টুদা রয়েছেন, আরেক পদ্মভূষণ সৌমিত্র চট্টোপাধ্যায়, আরতি মুখোপাধ্যায়, এরা সবাই রয়েছেন। কতদিন পরে তোমার সঙ্গে দেখা হলো। একটি বই জীবনের জলসাঘরের ডিভিডি, জীবনের জলসাঘর এবং ফুলের সম্মান। শ্রী সৌমিত্র চট্টোপাধ্যায় বললেও বটে যে কিছু বলতে আর কিছু বলা থাকে না। একটা মানুষ শুধু সফল মানুষ নয়, সার্থক মানুষ, চরিতার্থ মানুষ আজকে আর এমন কজনকে দেখতে পাই আমরা। আমার কাছে মান্নাদা খুব বড় শিল্পী, খুব বড় মানুষ ঠিকই, তার থেকে বেশি মান্নাদা আমার কাছে একটা প্রেরণা। মান্নাদা আমার কাছে একটা দৃষ্টান্ত, মান্নাদা আমার সামনে একটা পথ। নমস্কার। আরতি মুখোপাধ্যায় অসামান্য কথা বলেন সৌমিত্রদা, আমার কাছে একটা প্রেরণা, একটা পথ, এই তো জীবন দর্শন। আমি সৌমিত্রদার কথা রিপিট করছি না, কিন্তু ওটাও আমি একমত ওনার সাথে। এবং মান্নাদা সম্বন্ধে বলতে গিয়ে আমি কি বলবো, কোথা থেকে শুরু করবো বুঝতে পারছি না। উনি একজন প্রবাদ প্রতিম পুরুষ এবং আমি যেটা বলবো কমপ্লিট আর্টিস্ট। ভালো গান করার জন্য, শ্রোতাকে ভালোভাবে গান শোনাবার জন্য বা নিজেকে ভালোবেসে গান করার জন্য যা যা করণীয় উনি জীবনে ঠিক তাই করেছেন। এবং ওনার সংস্পর্শে আমি অনেক ছোটবেলায় এসেছি। আমি ওনার সাথে আফ্রিকা ট্যুরে গিয়েছিলাম। মান্নাদা এবং বৌদি অত্যন্ত স্নেহপ্রবণ এবং অত্যন্ত ভালোবাসা ওদের কাছ থেকে আমি পেয়েছি। আমি এ ঋণ তো জীবনে শোধ করতেই পারবো না কোনোদিন। এবং সব থেকে বড় ঋণী উনি আমাদের করে গেছেন, উনি আমাদের এমন এমন গান শুনিয়েছেন যে গানগুলো শুনে সেরকম করে যদি কিছু গাইতে পারি তবে বোধহয় মনে হয় কোনোদিন এর ঋণ শোধ হবে। ঋণ শোধ করতে চাই না, আবার শুনতে চাই। ধন্যবাদ। ঠিকই বললেন আলতেদি, আসলে গণী মানুষদের ঋণ শোধ করতে নেই, ঋণ স্বীকার করা যায় মাত্র। আর শতলোপা যে সুন্দরভাবে উপস্থাপন করলেন, সেলুলারে 72 মিনিট কোথা দিয়ে কেটে গেল, যেমন জীবনে সঙ্গীতের 65 বছর কেটে গেল পদ্মভূষণ মান্নাদের। The music is an embroidery on the fabric of eternal silence. আমরা হয়তো একটু পরে নীরব হয়ে যাব, যে যার জায়গায় চলে যাব, কিন্তু গান গুঞ্জরিত হয়ে থাকবে। বাকি সময়টা সাংবাদিক বন্ধুদের আর প্রতিমদার অভিনয় সত্যি ভীষণ ভালো লাগলো আমাদের সবার। এইখানে একটা বলার আছে এবং আমার ভাত মারবার চেষ্টা করছে, এটা ঠিক হচ্ছে না। তাহলে আমাদের একটা আবেদন থাকলো যে দমকলে কোনো জায়গা আছে, যে কমিটি ওই সমিতিতে এগোচ্ছেন, টাইম ফর প্রেস মিট, একটু সময়
you have said, I will my earnest এই আমি গিটার আপনাকে শিকাগো থেকে আমার ভাগ্নি আসছে আমেরিকা থেকে। সামনে এগিয়ে যাবেন। আগামীকাল সকালে আপনার জন্মদিনে আমার দুটো সিডি দিতে যাবো আমার গিটারের সাথে। মুক্তিযুদ্ধের সময় যে গানগুলো একটা ছবি নেন না আমেরিকা থেকে এসছে আপনার গৌতম কটা বাজে? 9টা। হ্যাঁ 9টা বাজে। You have to have been here. কি বাড়িতে কিভাবে আমি এদেরকে ওই বাড়িতে আমি কি করে আদর আপ্যায়ন করবো? আদর করতে হবে না, আর কি বলবো, আমি তো দারুণ অসুস্থ অবস্থায় এসেছি খাই আপনার কেন দারুণ অসুস্থ? দুটো পাই পুড়িয়ে ফেলেছি গরম পানি দিয়ে, এটা ব্যান্ডেজ করা এখন এই অবস্থায় এসেছি। কি করে করলো? গরম পানি পড়ে গিয়ে এই পা পড়ে গেছে। চলুন যাই। বাবা আর নয় আর নয় আর নয়, প্লিজ প্লিজ। এতে মনে হচ্ছে যেন I have a feeling that I have been. দাদা নিচে নামবেন তো? Wonderful. আমার মনে হয় she has done a commendable job. Beautiful, beautiful. আমি জ্বালিয়েছি কিছু মানে একদম যাকে বলে আন্টিকে একটু অন্য সমাজ আপনি লাগবেন আমি বন্ধুরা বুড়ার সঙ্গে ছবিটা করেছিলাম দিয়ে দেবো ডাকছি দাদা এখানে देखो यू नो माई नेचर, मैं अन्य किसी को तंग नहीं करूँगा और ना मैं करता हूँ। अगर मैं कुछ एक्शन लेता हूँ तो मेरी मजबूरी होती है। Come, we have next one now. অনেক ধন্যবাদ আপনাদের সকলকে, আমরা আসি আছি। শিকাগো থেকে তুমি ওইখানে অ্যাটলান্টা। নিউ ইয়র্কে তারিখের Yes, I know. কবে ফিরে যাচ্ছ? ব্যাক টু না শিকাগো যাচ্ছি মেতে 18তে। ভালো লাগবে না? Okay. হ্যাঁ? আমার একটা আইডিয়া এই 1 তারিখ দিচ্ছি। আচ্ছা 30 মানে আচ্ছা ঠিক আছে কালকে তো তাহলে ওইটা তো কি আছে ক্যান্ডেল তেল ক্যান্ডেল মানে শুট ছিল পরিণীতার যে গানটা হলো না রাধে রানী চলছিল বিমল রায় পরিণীতা অরুণ কুমার, অশোক কুমার, অশোক কুমার কখন বাড়ি যাবো? না না আপনি নিয়েছেন তো ওগুলো? হ্যাঁ আমি যাব, যাচ্ছি। It was a privilege on my part.
I was just liked it. You liked The it? book I'm talking. Yeah, yeah. Your The English translation. Your translation. Yeah. আমাকে ডক্টর রায় বলেছিলেন that you sent me one, but I didn't receive. Why you didn't get one? I don't know. Maybe the dress. Something was wrong with the dress. I don't know. I'll see that. Thank you very much. Thank you. All the best. You enjoyed it immensely. আসি চললাম বাবা প্রোগ্রাম না আবার করতে আসেন আসি চলে যাচ্ছে ইয়ে একটু বাইরে তাহলে আগে বেরো চল প্লিজ চল একটু চলিয়ে আমার ভাই কোথায় গেল আমার ফোন হয়ে গেল গাড়ি আমার দিতে হবে তো অন্য জায়গায় চলো চলো